হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি আজকের দিনটা তোমাদের সাথে শুরু করছি। মা ঠাকুমারা বলে পতির সেবা করতে হয়, আসলে সেইটা না, আমার হাজবেন্ডের পায়ে অপারেশন হয়েছিল, তারপর থেকেই আমি তার পায়ে সকালবেলা তেল মাখিয়ে ম্যাসাজ করে দিই। এরপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, নিচে গিয়ে তারপর সকালের ব্রেকফাস্ট করব। ব্যাস, এরপর আমি নিচে যাচ্ছি। আর দেখো আজকে আমার বাগানে কত ফুল ফুটেছে, আর এইগুলো হচ্ছে মিনি গোলাপ। দেখছো বন্ধুরা, কত সুন্দর লাগছে গাছটা। এখানে ফুটেছে লাল গোলাপ। এই গোলাপগুলো 3-4 দিন আগের ফোটা, তাই নষ্ট হয়ে আসছে। এইদিকে আছে সাদা গোলাপ, সাদা গোলাপও অনেকগুলোই ফুটেছে দেখছি। বর্ষাকাল, কিন্তু আমার বাগানে দেখছি ভালোই গোলাপ ফুল ফুটে চলেছে প্রথম থেকেই। এই দেখো, এখনো অনেক কুঁড়িও আছে ছোট ছোট, এইগুলোও ফুটবে। এই গাছটাতে তো প্রতিদিন ফুল থাকেই। তারপর কয়েকটা জবা গাছও আছে। জবা গাছগুলোতে শীতকালে বেশি ফুল হয়েছিল, কিন্তু এখন আর ফুল হচ্ছে না। এখানে আবার একটাই যে লাল গোলাপ ফুটেছে, দেখো। এখানে একটা ছোট্ট গোলাপ, এখানেও একটা ফুটে আছে, ওখানে একটা কুঁড়ি আছে। ভালোই ফুল হচ্ছে আমার গাছগুলোতে। আর এরকম সকালে উঠে এত ফুল দেখে মনটা এত ভালো হয়ে গেল। এখানে আছে গোলাপি রঙের, আবার এখানেও ফুল ফুটেছে দুটো। এইদিকে একটু অরেঞ্জ কালারের ফুলগুলো, বাট ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, মনে হচ্ছে গোলাপি। ওইদিকে আছে একটা তরুলতার গাছ। এই যে গাছটা সামনে দিকে তোমাদেরকে দেখাচ্ছি। পাতাগুলো, পুরনো পাতাগুলো হলুদ হয়ে আসছে, আর গাছটা এখনো ফুল আসেনি, আসবে। আর এই যে এইখানে আর একটা গাছ, এই গাছটার নাম হচ্ছে পাউডার পাফ। ফুল ফুটলে তোমাদেরকে দেখাবো। ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে, একদম পাউডার পাফ, নাম তো পাউডার পাফের মতোই দেখতে। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি যখন উপরে আসছি, দেখছি এরা, এই বিড়াল দুটো, মানে এই বড়টা হচ্ছে মা, আর এই পুচকেটা ওর বেবি, এরা আমার সাথে ছাদে আসছে। আমি একবার ছাদে আসছিলাম দেখতে আমার ড্রাগন গাছটা কত বড় হয়েছে। আসলে ছাদে তো সেরকম একটা আশা হয় না, আবার আমার পায়ে চোট লেগেছে, তাই আমি তেমন একটা আসি না ছাদে। এই এরাও আমার সাথে আসছে, সব সময় আমার সাথে সাথে ঘুরবে। গেটটা খুললাম, ব্যাস ওরা এবার ঢুকবে আগে। জল দেখে একটু প্রথমে হকচকিয়ে গেছে, বৃষ্টি হয়েছে তো। এই যে আমার ড্রাগন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আর গাছের সাথে এই একটা নয়নতারার গাছও রয়েছে, এতে অনেক ফুল হয়। দেখছো, এরাও ঘুরে বেড়াচ্ছে। এরপর সন্ধেবেলা আমরা খাবো হোমমেড ফুচকা। এখানে ফুচকাগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই এত ফুচকা ভাজা হয়েছে, আর এখনো ভাজা চলছে। এখানে আলু মাখানো হয়েছে, আর আমি তেঁতুল জলটা রেডি করেছি। এবার সবাই মিলে বসে পড়েছি আমরা ফুচকা খেতে। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।